মধুপুর নিমারে শ্বেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা এলেন আল্লাহর হাবিব বারোই রবিউলে এলেন আল্লাহর হাবিব বারোই রবিউলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا
चमक उठा मुक़द्दर का सितारा आलम यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना पशु पाखी সবাই বলেন আজকে আমরা খুশির দিন এ দরাতে তাশরিফ আনলেন নবী রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জিকির করে আল্লাহ 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 লইয়া ডগব তোমায় রে আল্লাহ 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 কে নাম লইয়া ডাকলে তোমায় কে নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবাই বান্দারে কে নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 এক ডাকিলেন মূসা নবী তোর পাহাড়ে মৌলার প্রেমে পড়ে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন মূসা নবী তোর পাহাড়ে মৌলার প্রেমে পড়ে আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে কে নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 কে নাম লইয়া ডাকলে তোমায় কে নাম লইয়া ডাকলে
তোরাই লইবাই বান্দারে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ও আল ইসলার বাদেবাসা 7 ও 8 নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষর সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, ছোটো ছোটো কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই রজনীতে দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের সর্বশ্রেষ্ঠ মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে সেজদাবনত মস্তকে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকুর সমস্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের নজরানা দু জাহানের বাদশাহ নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বিশ্বসভার সভাপতি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন। আমরা সবাই পড়ে নেই আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিলটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। এটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাস। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এজন্য খুশি নাকি বেজার? অবশ্যই খুশি হওয়ার কথা। এই মাস ইমানদারদের খুশির মাস। বাইরে যারা আছেন আমি অনুরোধ করছি আপনারা অযথা সময় নষ্ট না করে আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। ইনশাআল্লাহ হতে পারে এই মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কাল কিয়ামতের ময়দানে। মা বোনেরা, আপনারা যারা বাড়িঘরে অবস্থান করছেন আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ, আপনারা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সম্পর্কে যতটুকু আলোচনা হবে, সিরাতুন নবী সম্পর্কে যতটুকু আলোচনা হবে আপনারাও শোনার চেষ্টা করবেন। কারণ নবী শুধু আমাদের জন্য নয়, নবী কি শুধু আমাদের জন্য না, আমাদের মা বোনদের জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ সম্পর্কে, সিরাত সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। মুআজ্জাজ হাজিরিন, এখন যেই মাসটি চলছে আমরা সবাই অবগত, এই মাসটির নাম রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল শব্দের অর্থ কি? রবিউ শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল, আর আউয়াল শব্দের অর্থ প্রথম। রবিউল আউয়াল ইমানদারদের প্রথম বসন্তকাল। কিভাবে? আপনারা দেখতে পাবেন যখন বসন্তকাল আসে তখন গাছের মধ্যে নতুন নতুন পাতা গজায়, গাছ গাছালি পাক পাখালি নতুন সাজে সজ্জিত হয়ে যায়। তেমনইভাবে
রবিউল আউয়াল ইমানদারদের প্রথম বসন্তকাল। যখন রবিউল আউয়াল আসে তখন একজন ইমানদারের নবী প্রেমের ঢেউ বাড়তে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বাকি 11 মাস যে আমরা নবীকে ভুলে গেছি এমন কথা নয়। আমরা কি বাকি 11 মাস মিলাদ মাহফিলের আয়োজন করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ আদায় করি না, যাকাত দিই না? এইগুলা মিলাদ সিরাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটা হচ্ছে মিলাদ। মুআজ্জাজ হাজিরিন, তো রবিউল আউয়াল সম্পর্কে আমরা জানতে পারলাম যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। নবীর আগমনের কারণে বিশ্বজাহানের সব কিছু শুধু খুশি আর খুশি, আনন্দে আত্মহারা হয়ে গেছে। এমনকি খানায়ে কাবা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমনের দিন আনন্দে আত্মহারা হয়ে নাচতেছিল। কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, সবাই ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে আমার মাওলায়ে কারিমের কুদরতের কদমের মধ্যে সিজদায় লুটে পড়েছে। বলুন না আল্লাহু আকবার। আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আলোচনা কেন করা হয়? যে যারা ছোট নাবালিগ তাদের অন্তরের মধ্যে যেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ঢুকিয়ে দিতে পারি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারি তাহলে ওই নবীকে অনুসরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে হয়, মহব্বত করতে হয়, তাহলে উনাকে আমরা ভালো করে চিনতে হবে। যদি না চিনেন তাহলে উনাকে ভালোবাসতে পারবেন না, উনাকে মহব্বত করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন গোটা জাহানের রহমত হিসেবে। শুধু আমার আপনার জন্য রহমত এটা নয়, গাছপালা, তরুলতা, গ্রহ নক্ষত্র, সাত আকাশ, সাত জমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছুর জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ও আমার হাবিব, আপনি বন্ধু নবীকে আমি এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। শুধু ইমানদারদের জন্য, আপনার উম্মতদের জন্য রহমত এটা নয়, 1,24,000 নবী রাসূলগণের জন্য আপনি নবী হচ্ছেন রহমত। হিন্দুদের জন্য আপনি নবী হচ্ছেন রহমত, বৌদ্ধদের জন্য আপনি নবী হচ্ছেন রহমত, ইহুদিদের জন্য আপনি নবী হচ্ছেন রহমত, খ্রিস্টানদের জন্য আপনি নবী হচ্ছেন রহমত, আল্লাহ পাকের আরশ আজিমের জন্য আমার নবী হচ্ছেন রহমত। এক কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সকল কিছুর জন্য আমার আপনার নবীকে রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার নবীর শানে আমার আল্লাহ বলেছেন, বন্ধু আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর নিজের শানে আমার আল্লাহ কি বলেন? কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের শুরুতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক সেই আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের পালনকারী, বিশ্বজাহানের রব যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহ। আমার আল্লাহ নিজের শানে বলেছেন রব্বুল আলামিন। আমার আপনার নবীর শানে আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন।
দুইজন আলামিনের খেলা। একজন হচ্ছেন রব্বুল আলামিন, আরেকজন হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, বিশ্বজাহানের স্রষ্টা, আর আপনাকেও আলামিন বানাইয়া দিলাম। সেই আলামিন হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহর রাজত্ব যতটুকু, সেই রাজত্ব আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি বন্ধু নবীর জন্য আমি রহমত বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যারা আপনাকে মানে, যারা আপনাকে মানে না, মানুক আর না মানুক, সকলের জন্য আপনি নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি একটু চিন্তা করেছেন? কেমন নবীর উম্মত হইলাম আমরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আমার মালিকের কাছে দরখাস্ত করেছেন, দয়ার মালিক নবী আমাদেরকে বানাইছ, কি শুকরিয়া তোমার দরবারে আমরা আদায় করব। তবে যদি নবী না বানায়া তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে বানায়া দিতা গো, আমাদের ভাগ্য এর চাইতে আরো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন একজন নবীর নাম আমি তাওরাতের মধ্যে পাইলাম, ও আল্লাহ আমাকে নবী বানিয়েছো, কি শুকরিয়া আদায় করব তোমার দরবারে। কিন্তু নবী না বানাইয়া যদি আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দিতে, এর চাইতে আমি আরো বেশি খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার নবী মুসা, তোমাকে আমি নবুয়ত রিসালতের দ্বারক বাহক বানাইয়া দিলাম গো। তারপরেও আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য তোমার লোভ সামলাতে পারো না। না না, আমার বন্ধুর উম্মত আমি তোমাকে বানাবো না। সবার শেষে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমার আপনার নবীর আগেই দুনিয়ার জমিনে এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আমার মালিকের কাছে দোয়া করেন। ঈসা আলাইহিস সালামের জীবনের মধ্যে পাওয়া যায় তিনি সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার মালিক, কত নবী তুমি আল্লাহর কাছে তোমার বন্ধু নবীর উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন। দয়ার মালিক, সবার শেষে আমি ঈসা তুমি আল্লাহর কাছে দোয়া করতেছি, দরখাস্ত করতেছি, দয়ার মালিক তুমি আমাকে তোমার বন্ধু নবীর উম্মত বানায়া দিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার নবী ঈসা, যদিও আমি অন্যান্য নবীদের দোয়া খালি ফিরিয়ে দিয়েছি, কবুল করি নাই, ও আমার নবী ঈসা যাও যাও, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। তুমি ঈসাকে আমি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করে অবশেষে একজনের দোয়া কবুল হয়েছে, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবীরা দোয়া করতে করতে আল্লাহর দরবারে কবুল হয় না, কিন্তু আমরা একটা দিনও আল্লাহর কাছে বলি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বাছাই করে করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশি। ইমানের আওয়াজ দিয়ে বলেন, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশি। অবশ্যই খুশি। একটা কথা আছে না, মাগনা গরুর দাঁত নাই, ঠিক কিনা? যদি মাগনা কিছু হয় এটার মূল্য কদর আমাদের কাছে থাকে না। আমরা তো জন্মসূত্রে মুসলমান, ইমানদারের ঘরে ইমানদার, আমাদের দাদা মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, আমরা রেডিমেড মুসলমান। আমরা সেই মুসলমানিত্বের কদর কি বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তার বন্ধু নবীর উম্মত বানিয়েছেন, আমরা তো সেই গুরুত্বটা বুঝতেছি না। অথচ নবীরা আল্লাহর কাছে দোয়া করার পরে ওই নবীর উম্মত হতে পারেন না।
কোন নবীর উম্মত হইলাম, কোন নবীর মিলাদুন নবীর মাহফিলে আপনারা এসেছেন। একটু চিন্তা করে দেখেন মুসলমান ভাই, আমার সাথে পড়ুন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলুন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, হায় হায় আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব। তোমার নসিব খুলে গেল রে আমার দয়াল নবীর চরণের। তোমার নসিব খুলে গেল রে আমার নূর নবীর চরণের। আমার নবীর কারণে, হায় হায় ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, হায় হায় আমার নবীর কারণে। আমার আপনার নবীর কদমের ওসিলায় সেই ইয়াসরিবের জমিনটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। মক্কার নাম মক্কা ছিল না, বাক্কা ছিল। আমার নবীর কদমের ওসিলায় এই মক্কার নামটা, এই বাক্কার নামটা মক্কা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কুরআন আল কারীমের আয়াত, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কা শরীফ, এটার কোনো মূল্য ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় বাক্কা থেকে মক্কা বানিয়ে দিলেন, ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হযরত খাজা আব্দুল্লাহর ঘরে। হযরত মা আমেনা আলাইহিস সালাম উনাকে মা হিসেবে মনোনীত করলেন। খাজা আব্দুল্লাহ এবং হযরত আমেনার মাধ্যমে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল শুভে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের কারণে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশি হয়ে গেল। তো আমরা কেন মিলাদুন নবী পালন করব? যদি আমাকে প্রশ্ন করা হয়, হুজুর কেন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব, তাহলে আমি আপনার প্রশ্নের জবাবে কয়েকটি উত্তর দেব। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা। এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কি আপনারা বলুন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, যত কিছু দিয়েছেন, যত নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নেয়ামত দান করেছেন, ওই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
ও আমার বান্দাবান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ পাক বলতেছি তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো মিলাদুন নবী আমরা কেন পালন করি? দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসেবে পেয়ে আমরা শুকরিয়া আদায় করার জন্য মিলাদুন নবী পালন করি। 2 নাম্বার হচ্ছে দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছেন নিয়ামত হিসেবে। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, এই নিয়ামতের কথা তোমরা ভুলে গেলে হবে না, তোমরা স্মরণ করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদারেরা, ও আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত সকল নিয়ামত দান করেছি রে, ওই সমস্ত নিয়ামতের কথা তোমরা ভুলে গেলে হবে না, ওই সমস্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করতে থাকো। আপনাকে কেউ যদি কিছু একটা গিফট দেয়, আপনাকে বিপদে সাহায্য করে, যে আপনাকে সাহায্য করলো তার কথা কি আপনি ভুলে যাবেন? ভুলে যাবেন না। এই জীবনে আপনি কখনো ভুলতে পারবেন না, মরণ পর্যন্ত তার কথা বলবেন না, এমনকি কিয়ামতের ময়দানে পর্যন্ত আপনার সেই বিষয়টা স্মরণ থাকবে যে অমুক আমাকে সাহায্য করেছে। কিয়ামতের দিন হয়তো বা আপনি তাকে সাহায্য করবেন অথবা করবেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ যদি আপনাকে সাহায্য করে তার কথা আপনি স্মরণ রাখবেন। আল্লাহ পাক যে আমাদেরকে এত সমস্ত নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক বলছেন বনি ইসরাইলের মতো তোমরা আমি আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাইও না, না শুকুর করো না, তোমরা আমি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা কি আমরা কখনো বলতে পারি? বলুন। ইমানদার নবীর উম্মত কি কখনো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারে? একটা সেকেন্ডের জন্য একজন উম্মত তার নবীকে বলতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাই আমার কথাগুলা শুনুন। কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে রহমত পায়া, নিয়ামত পায়া শুকরিয়া আদায় করা এবং খুশি উদযাপন করা। খুশি হওয়া, নিয়ামত পাইয়া আমরা খুশি হব নাকি বেজার হব? আপনারা বলেন। খুশি হব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। কুরআন আল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি ঘোষণা করেন, আমি আল্লাহর মেসেজটা আপনি পৌঁছিয়ে দেন। কি মেসেজ? বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর রহমত। ফজল এবং রহমত এই দুটি পেয়ে ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এখন ফজল এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম ফজল দ্বারা যেই ব্যাখ্যা করেছেন, ফজলের একটা ব্যাখ্যা হচ্ছে ফজল দ্বারা রব্বুল আলামিন কুরআন আল কারীমকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, আমি কুরআন আল কারীম আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি রমজানুল মুবারকের লাইলাতুল কদরে নাযিল করেছি। একটি রাত্রের ওসিলায় গোটা রমজানুল মুবারকের সম্মান বেড়ে গেছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন আল কারীম পেয়ে তোমরা খুশি উদযাপন করো। বলুন সুবহানাল্লাহ। ফজল দ্বারা কুরআন আল কারীমকে বোঝানো হয়েছে। বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, 2 নাম্বার হচ্ছে রহমত।
রহমত বলতে কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মুফাসসির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা রব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ফজল তথা সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল কারীমকে তোমরা পেয়ে, সর্বশ্রেষ্ঠ নবী 1,24,000 নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ কিতাব তোমাদেরকে দান করলাম কোরআন শরীফ, সর্বশ্রেষ্ঠ নবী তোমাদেরকে দান করলাম আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন এবং আমার বন্ধুকে পেয়ে ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, তোমরা ঈদ করো, বলুন সুবহানাল্লাহ। ফারহান শব্দের অর্থ খুশি, খুশির সমার্থক শব্দ হচ্ছে ঈদ। যেমন গাড়ের নাম গোরদান, লাউয়ের নাম কদু, সমার্থক তো আমরা বুঝি, সমার্থক শব্দ। তো এই যে চেয়ার আছে, চেয়ারটাকে বাংলায় বলা হয় খেদারা এবং ইংরেজিতে বলা হয় কি চেয়ার, আরবিতে বলা হয় কুরসি, কুরসি বলা হয়। কিন্তু অর্থ একটি, মূলত জিনিস একটি, তিনটি নাম, তিন অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনইভাবে ফারহান শব্দের অর্থ খুশি, খুশির সমার্থক শব্দ হচ্ছে ঈদ। আল্লাহ পাক বলতেছেন সর্বশ্রেষ্ঠ নবীকে পেয়ে, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়ে তোমরা খুশি উদযাপন করো, তোমরা ঈদ করো। এখন অনেক ভাইরা বলে থাকেন, হুজুর আমরা যে ঈদ করব, কেন আমরা ঈদ করব? এই মিলাদুন নবীর নামাজ কয় রাকাত, কোন ঈদগাহে গিয়ে পড়তে হয়? অনেক প্রশ্ন করেন কি না বলুন? অনেকে প্রশ্ন করে থাকেন, প্রশ্নটা বড় সুন্দর, প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্নের জবাব আছে না নাই? অবশ্যই জবাব আছে। এই যে মিলাদুন নবীর ঈদ, এই ঈদ শরীয়তের ঈদ নয়, এই ঈদ হচ্ছে শাব্দিক অর্থে ঈদ, খুশি। যেমন আপনার ছেলে বিদেশ যাচ্ছে অথবা বিদেশ থেকে আসতেছে, আপনি যে খুশি উদযাপন করলেন, আপনার মনের মধ্যে খুশি আছে না নাই? এই খুশিটাকে বলা হয় ঈদ। এই খুশির জন্য আপনাকে নামাজ আদায় করতে হয় না, এই খুশিটা আপনার অন্তরের খুশি। তো দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসেবে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দয়াল নবীকে পেয়ে আমরা যে খুশি উদযাপন করি, এই খুশিটা শাব্দিক করতে আমরা বিশ্বাস করে থাকি, ব্যবহার করে থাকি। এই খুশিকে আমরা ঈদ হিসেবে ব্যবহার করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকে বলে থাকেন যে ঈদ তো মাত্র দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া কোনো ঈদ নাই। আমি বলবো ভাই, আপনি এখনো লেখাপড়া করেন নাই, আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন নাই। আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জুমার দিন আমার এতিম উম্মতের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদের দিন। ঈদ, ঈদ শব্দের অর্থ এমন খুশি, যেই খুশি বারবার ঘুরে আসে, বারবার ঘুরে আসে। শুধু এখানে শেষ নয়, আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়াউমে আরাফা, আরাফার দিন আমার উম্মতের জন্য হচ্ছে ঈদের দিন। তাহলে একটা বছর 12টি জুমা, কয়টি জুমা? 12টি জুমা, 12টি জুমায় 12টি ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহা কয়টা হইল? 54টা। এছাড়াও শরীয়তের আরও অনেক ঈদ আছে, সেই দিকে আমি যাব না, সেই শাব্দিক অর্থে ঈদ। কিন্তু শরীয়তের ঈদ মাত্র দুইটা, বলুন কয়টা? দুইটা। শরীয়তের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহার জন্য আল্লাহ কুরআন হাদিসের নির্দেশনা আছে যে এইরকম করে ঈদ করবা, এইরকম করে নামাজ আদায় করবা, কিভাবে আনন্দ উল্লাস করবা সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। এজন্য এটা হচ্ছে শরীয়তের ঈদ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা যে মনে মনে যে খুশি হই, র্যালি করি, নবীর আলোচনার মাহফিল করি, এটা হচ্ছে শাব্দিক অর্থে ঈদ। কী অর্থে বলুন? শাব্দিক অর্থে ঈদ। যদি আমরা বুঝে নেই তাহলে বিষয়টা একেবারে সহজ। আর যদি না বুঝি, কেউ যদি বুঝতে চায় না, আপনি তাকে যতই বুঝাবেন সে বুঝবে না। আর যে বুঝতে চায় তাকে আপনি একটা দলিল দেন, সে বুঝে নেবে। শয়তানের জন্য হাজার দলিলের প্রয়োজন, কিন্তু ইমানদারের জন্য মাত্র একটা দলিল।
বেশ দলিলের প্রয়োজন হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, কেন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে যে আমরা রহমত হিসেবে পেয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামতের কথা তোমরা বর্ণনা করতে থাকো। কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বলতেছেন, আল্লাহর হাবিবকেও বলতেছেন যে আমার দেয়া নিয়ামতের কথা তোমরা কি করতে থাকো? বর্ণনা করতে থাকো, আলোচনা করতে থাকো। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কি আমরা আলোচনা করব না, বর্ণনা করব না? এই যে আপনারা মাহফিলের আয়োজন করলেন, এটা আল্লাহ পাকের নির্দেশ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রবের দেয়া নিয়ামত তোমরা বর্ণনা করো, আলোচনা করো, আলোচনা করো, আলোচনা শুনো। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে থাকি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে পেয়ে আমরা কেন ঈদ করব? চূড়ান্ত সমাধান কুরআন আল কারীমের আরেকটি আয়াতের মধ্যে পাওয়া যায়। আমার রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি বড় দয়া করেছি, বড় মায়া করেছি, বড় ইহসান করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ তাদের মধ্য থেকে, তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়ে বড় ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার বন্ধুকে পাঠাইয়া তোমাদের প্রতি বড় দয়া করেছে। সেই দয়ার কথা কি আমরা ভুলে গেলে হবে? ভুলে গেলে হবে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বলতেছেন আমার আল্লাহ যে তোমাদের মধ্য থেকে পাঠিয়েছে। তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি কি ফেরেশতা? আপনারা বলুন। না, ফেরেশতা নয়। তিনি কি জিন? জিন নয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি হচ্ছেন মানুষ। তিনি কি মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। আমাদের মতো মানুষ কি দয়াল নবী? বলুন না। মানুষ, এই কথা বিশ্বাস করতে হবে। এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, নবীকে আপনি কি চিনলেন আর কি মানবেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মানুষ, তিনি ফেরেশতা নয়, তিনি জিনও নয়। তিনি হচ্ছেন মানুষ, তবে সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন মহামানুষ, মহামানব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওনার সঙ্গে কোনো তুলনা চলে না। কোনো দিক থেকে আমার নবীর সাথে আপনি যদি মিলান, নিজেকে যদি নবীর সাথে মিলান, কোনো দিক থেকে আপনি মিলাতে পারবেন না। আপনি যদি বলেন আমি মুখ থেকে যেই তুতু ফেলি, আল্লাহর হাবিব তিনিও তুতু ফেলতেন, আমি বলবো না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের তুতু, এটা হচ্ছে তুতু মুবারক। আপনার আমার তুতু মাটিতে ফেললে কেউ পা দিতে চায় না, ওই তুতুর মধ্যে কেউ পা দিতে চায় না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তুতু ফেলতে চাইতেন রে, কোনো না কোনো সাহাবী হাত বাড়াইয়া দিতেন। আল্লাহর হাবিব তুতু ফেলতেন রে, ওই তুতু মুবারক সাহাবায়ে কেরামগণ তাদের মুখের মধ্যে ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তুতু হচ্ছে তুতু মুবারক। আমার নবীর শরীরের রক্ত, আমাদের শরীর থেকে যেই রক্ত বের হয় ওই রক্তটা হচ্ছে নাপাক। কি নাপাক? ওই রক্তটা পান করা কি হারাম। ওই রক্ত কি আমরা কেউ পান করতে পারবো? কখনো পান করতে পারবো না। পান করা হচ্ছে হারাম। কিন্তু আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত কত বেশি পাক। আমার নবীর রক্ত হচ্ছে রক্ত মুবারক। উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে।
মাথার হেলমেট ভেঙে রক্ত মুবারক বাইর হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এক ফোঁটা রক্ত এই দুনিয়ার জমিনে পড়তে দেন না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের রক্ত মুবারক মাটির মধ্যে জিহ্বা লাগায়া চাটিয়া চাটিয়া পান করলেন রে। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার যে সাহাবী এই রক্ত মুবারক পান করল রে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। যেই নবীর রক্ত মুবারক পান করলে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়, সেই নবীর রক্তের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও প্রস্রাব করতেন, আপনিও প্রস্রাব করেন, আপনার প্রস্রাবটা হচ্ছে নাপাক, কিন্তু আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব হচ্ছে পাক। আপনারা কি বলতে পারবেন বুকে হাত দিয়ে আমার নবীর প্রস্রাব নাপাক ছিল? কেউ কি বলতে পারবেন? কোনো আলেম কি এই সাহস করতে পারবে যে আমার নবীর রক্ত, আমার নবীর প্রস্রাব মুবারক নাপাক ছিল? এই কথা কেউ বলতে পারবে না। যারা বলে তাদের কথা আমরা বাদ দিলাম। আল্লাহর হাবিবের প্রকৃত উম্মত কখনো এই কথা বলতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রস্রাব, এটা হচ্ছে প্রস্রাব মুবারক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একজন দাসী, আল্লাহর হাবিব রাতের বেলা একটা পাতিলার মধ্যে প্রস্রাব মুবারক করলেন। সকালবেলা আল্লাহর হাবিবের ওই দাসী তিনি দেখতে পেলেন পাতিলার মধ্যে কিছু পানি দেখা যায়। ওই পানির মধ্যে এত গ্রান পাওয়া যায় রে, জীবনে কোনো দিন এত গ্রান পানি তিনি দেখতে পেলেন না। আল্লাহর হাবিবের ওই দাসী তিনি কি করলেন, ওনার ওই প্রস্রাব মুবারকের প্রতি আকর্ষণ এসে যায়, মহব্বত এসে যায়, তিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রস্রাব মুবারক পান করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সকালবেলা ডাক দিয়ে বললেন, ও আমার দাসী, ওই প্রস্রাব কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রস্রাবের মধ্যে তো সুগন্ধি ঘর পর্যন্ত সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ওই পানি আমি ফেলতে পারলাম না, আমি জানি না এটা আপনার প্রস্রাব মুবারক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই প্রস্রাব মুবারক আপনার প্রস্রাব আমি ফেলতে পারি না, আমি পান করে ফেলেছি। আমার নবী ডাক দিয়া বললেন, ও আমার দাসী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক তুমি পান করেছ রে, আমার প্রস্রাব তুমি পান করলে না রে, তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিলাম। আর তোমার পেটে কোনোদিন পীড়া হবে না, পেটে কোনোদিন আর ব্যথা থাকবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রস্রাব মুবারক পান করে কি করা যায়? জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। আমাদের হাতের যেই নখ আছে ওটা আমরা প্রতি সপ্তাহের মধ্যে কেটে ফেলে দেই, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই নখের মধ্যে মুজিজা আছে। এই নখ সাধারণ নখ নয়, এটা হচ্ছে নখ মুবারক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চুল, এটা দুনিয়ার সাধারণ কোনো চুল নয় রে। আল্লাহর হাবিবের চুল মুবারকের জন্য সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি শুরু করে দিতেন। এই চুল হচ্ছে আল্লাহর হাবিবের চুল, সাধারণ চুল নয়, ওই চুল হচ্ছে চুল মুবারক। সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা চলে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়, তিনি সাধারণ মানুষ, তিনি নূর, শুধু নূর নয়, তিনি নূরুন আলা নূর। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাটি বলে থাকেন, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মাটির তৈরি নয়, তিনি নূরের তৈরি, সেই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আমার সাবজেক্টও নয়। কারণ একটা বিষয়ে যদি কথা বলতে হয় দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেই দিকে যদি আমি কথা বলি তাহলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আমার সাথে পড়ুন, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা
মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা এলেন আল্লাহর হাবিব 12ই রবিউলে এলেন আল্লাহর হাবিব 12ই রবিউলে তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা। এই যে গজল আপনারা গাইলেন, আমি গাইলাম, এটা গজল, এটা কবিতা, এটা দুনিয়ার কেউ সাধারণ কোনো কবি লিখেন নাই। যিনি লিখেছেন তিনি হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছেন, তিনি আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে অনেক কবিতা লিখেছেন, কসিদা লিখেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী তিনি খুঁজে পেলেন। আপনারা জানেন কবি কাজী নজরুল ইসলাম তিনি ম্যাট্রিক পরীক্ষায় কয়েকবার ফেল করেছেন। আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েন, মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেন, তারপরেও আল্লাহর হাবিবের মিলাদ খুঁজে পান না। কাজী নজরুল ইসলাম ম্যাট্রিক পর্যন্ত পড়ে তিনি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের মিলাদ খুঁজে পেলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আধ্যাত্মিক শক্তি দান করেছে। ওনার কবিতা মাস্টার ডিগ্রির মধ্যে পড়ানো হয়। তাহলে উনি কেমন কবি ছিলেন? জাতীয় কবি, সাধারণ কোনো কবি নয়। তিনি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের মিলাদের আলোচনা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে আমরা রহমত হিসেবে পেয়ে আমরা খুশি উদযাপন করি। এই খুশিটা হচ্ছে ঈদ। আগেও বলেছি এই ঈদটা হচ্ছে শাব্দিক অর্থে, এটা শরীয়তের ঈদ নয়। শরীয়তের ঈদ মাত্র দুইটা। কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন কোনো ঈদের জন্ম হতো না, কোনো ঈদ হতো না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি করার কারণে আল্লাহ পাক গোটা জাহানকে সাজিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের স্রষ্টা। যদিও আমার আল্লাহ জান্নাতের স্রষ্টা, জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের মালিক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানায়া দিলেন। 8টা জান্নাতের মালিক আমার নবীকে আমার আল্লাহ বানিয়ে দিলেন। আমার নবী রাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের চাবি তুলে দিলেন রে। আসরের ময়দানে কেবলমাত্র আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন রে, আর কোনো নবী রাসূল পান করাতে পারবেন না। আমার নবী মায়ার নবী কেমন নবী ছিলেন রে, দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী উম্মতি বলে কান্দেন, সিজদার মধ্যে পড়ে যান। মা আমেনা আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষের রে, দুনিয়ার সন্তান যখন দুনিয়ার জমিনে আসে রে মায়ের গর্ভ থেকে, তখন ওয়া ওয়া করে কান্দে। আমি দেখতে পাই রে আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ওয়া ওয়া করে কান্দেন না, তিনি সিজদার মধ্যে পড়ে যান। সিজদার মধ্যে পড়ে কি যেন বলতেছেন, আমি আমেনা আমার কান দয়াল নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে যখন লাগালাম রে, আমি আমেনা আমার কান দিয়ে শুনতে পাই শিশু অবস্থায় আমার শিশু নবী তিনি ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আসার পরে তিনি উম্মতের মায়া কাঁদতেছেন। কেমন নবী ছিলেন আমাদের নবী? আমার নবী মায়ার নবী আল্লাহ পাকের দিদারের জন্য মেরাজে যাবেন রে। আমার নবী মায়ার নবী মেরাজে যাওয়ার সময়ও উম্মতের কথা একটা সেকেন্ডের জন্য বলেন না। আল্লাহর দরবার থেকে ফিরে আসার সময়ও আমার নবী উম্মতের কথা বলেন না।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 63টা বছর জিন্দেগির একটা সেকেন্ডের জন্য উম্মতের কথা বলেন না। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পাঠালেন, বন্ধু আমার আপনি যদি ইচ্ছা করেন আপনাকে আমি আল্লাহর আরশে আজিমের ডান পাশে আপনাকে দাফন করব গো, আপনি বন্ধু খুশির সহিত কবুল করেন। আমার নবী বললেন, দয়ারে মালিক আমার উম্মতরা এই দুনিয়ার জমিনে থাকবেন, তাদেরকে দাফন করা হবে গো, আমার উম্মতদের দুনিয়ার জমিনে রেখে আমি আরশে আজিমে থাকতে চাই না। আমার উম্মতদের শত কোটি বেতা নিয়া আমি নবী এই দুনিয়ার জমিনের রওদায়াথারের মধ্যে শুয়ে থাকতে চাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দুনিয়ার জমিনে শুইলেন উম্মতের মায়া। আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গিয়েছেন। আমরা যেই রকম মারা যাই, মাটির সঙ্গে গলে পচে শেষ হয়ে যায়, আল্লাহর হাবিবের ক্ষেত্রে এইরকম নয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাক জবানে বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবী আমার আল্লাহ যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ, সমস্ত নবী রাসূল 1,24,000 নবী রাসূলগণ আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে। আমার আপনার নবী তিনিও জিন্দা অবস্থায় আছেন, শুধু জিন্দা নয়, আমার নবী বলেন ওয়ায়ুসাল্লুন, তারা কবরের মধ্যে ঘুমে থাকেন না, ওয়ায়ুসাল্লুন, কবরের মধ্যে নবীগণ নামাজ আদায় করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন জিন্দা আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু চিন্তা করে দেখেন। আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কবরের মধ্যে জিন্দা, একটা সেকেন্ডের জন্য উম্মতের কথা বলেন না, উম্মতের কথা ভুলেন না। কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ও আমার নবী মায়ার নবী একটা সেকেন্ডের জন্য উম্মতের কথা বলবেন না। এক দৌড়ে তিনি মিজানের পাল্লার কাছে চলে যাবেন রে, আবার হাউজে কাউসারের কাছে চলে আসবেন, আবার তিনি পুলসিরাতের কাছে চলে যাবেন। এইরকম করে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী দৌড়াদৌড়ি করতে থাকবেন রে। উম্মতের জন্য আমার নবী পেরেশান হয়ে যাবেন। মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সেজদায় পড়ে থাকবেন রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আজকের দিন আপনার কাঁদার দিন নয়, আজকের দিন আপনার খুশির দিন। 63টা বছর জিন্দেগি আপনি কেবল উম্মতের মায়া খেয়ে স্বর্গ করবে। আজকের দিন আপনাকে আমি বেজার করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ বলেছি এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য অনেক সম্মানজনক, আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য অনেক উত্তম হবে, কল্যাণময় হবে। ওগো আমার বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মাথা মুবারক উত্তোলন করেন ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমি আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন, চাইতে থাকেন, যত সময় পর্যন্ত আপনি খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দেওয়া আপনার প্রতিবন্ধ হবে না। সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতদের যাকে খুশি তাকে লইয়া আপনি জান্নাতের মধ্যে চলে যান ইয়া রাসূলুল্লাহ। আজকের দিন আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। কেমন নবী ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেমন নবীর উম্মত হইলাম, কোন নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা এসেছি। মিলাদ কি? মিলাদ শব্দটি মিলাদ মাউলুদ, অর্থাৎ জন্মকালীন ঘটনা, জন্ম বৃত্তান্ত। তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জন্ম আর আমাদের জন্ম কি এক? বলুন না। কেন আমরা মিলাদুন নবীর আলোচনা করি রে?
আমরা যখন মায়ের গর্ভের মধ্যে আসি রে, মায়ের পেটের মধ্যে যখন আমরা চলে যাই রে, তখন আস্তে আস্তে মায়ের পেটটা বড় হতে থাকে, বড় হতে থাকে। গর্ভধারিণী মা সন্তানের জন্য কতই না কষ্ট করেছেন রে। আল্লাহর হাবিবের আম্মা হযরত আমেনা আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার গর্ভের মধ্যে আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি গ্রহণ করেছি। আমি আমেনা একটু কষ্ট অনুভব করি না, আমি আমেনা একটু বুঝতে পারি না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলারা যখন তাদের রেহেমের মধ্যে সন্তান চলে আসে, তখন আমাদের মায়েরা ঠিক মতো খাইতে পারেন না, ঠিক মতো চলাফেরা করতে পারেন না, উঠা বসা করতে পারেন না রে। সন্তানের জন্য মা দুঃখিনী কতই না কষ্ট করলেন রে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মা আমেনা আলাইহিস সালাম বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান, আমি আমেনা শুধু জানতে পারি, শুধু আমার কানের মধ্যে খবর আসে আমার পেটের মধ্যে সন্তান, কিন্তু আমি আমেনা একটুও টের পাই না, একটুও কষ্ট অনুভব করতে পারি না। সুবহানাল্লাহ। তো আমরা যে মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমাদের অবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মা আমেনা আলাইহাস সালাম, উনার অবস্থা কেমন ছিল? উনার সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের মাসিক ঋতুস্রাব আমার আল্লাহ বন্ধ করে দিলেন রে। নাভির মাধ্যমে, একটা পাইপের মাধ্যমে মায়ের নাভির সাথে আপনার আমার নাভির একটা সম্পর্ক তৈরি করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আমরা ছিলাম রে। মায়ের নাপাক রক্ত আমরা পান করে করে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে নাপাক রক্ত আমাদেরকে মুখ দিয়ে পান করান নাই। কেন কেন? এই দুনিয়ার জমিনে আমার বান্দা আসবে, এই দুনিয়ার জমিনে আমার বান্দি আসবে, আমি আল্লাহর নাম মুখ দিয়া উচ্চারণ করবে রে, আমি আল্লাহর নামের জিকির করবে রে। এই মুখ দিয়া, পবিত্র মুখ দিয়া আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়বে রে। এই জন্য মায়ের পেটের ভিতরে রব্বুল আলামিন আমাদের জবানটাকে পবিত্র রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, তিনি নাপাক রক্ত পান করে উনি বড় হন নাই মায়ের পেটের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত পবিত্র রেখেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, তিনি নাপাক রক্ত পান করেন নাই। তাহলে আমাদের গর্বে থাকা, আমাদের এই যে মায়ের পেটের ভিতরে যেই জিন্দগিটা আমরা অতিবাহিত করছি, আল্লাহর হাবিবও অতিবাহিত করলেন। আমাদের অতিবাহিত করা আর আল্লাহর হাবিবের অতিবাহিত করার মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের মতো আল্লাহর হাবিব নয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি দুনিয়ার জমিনে যখন আসলেন রে, আমরা যেই রকম দুনিয়ার জমিনে আসার পরে আমাদের শরীরের মধ্যে নাপাক রক্ত থাকে রে, নাপাক পানি দ্বারা আমাদের শরীরটা আবৃত করা থাকে রে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি নাপাক ছিলেন না রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের পোশাক পরালেন, আমার নবীকে জান্নাতের পানি দিয়ে গোসল দিলেন রে। নারী কাটা অবস্থায় আমার নবীকে খতনা দেওয়া অবস্থায় রহমাতাল লিল আলামিনকে রব্বুল আলামিন পবিত্র অবস্থায় জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আগমন আর আমাদের আগমন সমান নয়। এই জন্য আল্লাহর হাবিবের মিলাদের কথা, জন্মের কথা আলোচনা করতে হয়। এটা জানতে হয় যে আমার নবী কেমন ছিলেন। আপনার জন্ম যেমন, আপনার জন্ম যেমন, আমার জন্ম তেমন। এটা নতুন করে কাউকে বলার প্রয়োজন হয় না, ঠিক কিনা? আমি আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন। কিভাবে ছিলাম এটা আমি জানি, কিন্তু কাউকে বলার কোনো প্রয়োজন হয় না রে।
কারণ আমি যেমন সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, আপনিও তেমন সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের মতো নয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অলৌকিকভাবে এই দুনিয়ার জমিনে এসেছেন। এই জন্য আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করা হয়। আল্লাহর হাবিবের কোনো কিছুর সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে পুত পবিত্র অবস্থায় এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ আশিক রে আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয়ে জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, বলুন আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা।